এই দেখুন এই মাঠটা পার করে তারপর আমাদের মাঠটা যেতে হবে। এই দেখুন বেগুন বন্ধুরা, এই দারুণ ধরা ধরে, আপনারা হয়তো জানেন। এই দেখুন ছোট ছোট হয়ে গেছে। আমার মায়ের রান্না হবে এই যে চুনো মাছ। বন্ধুরা, সকাল সকাল আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই দেখুন আমার মা কি করছে, আপনারা কে কে চেনেন বলবেন। এটা কি বলুন তো বন্ধুরা, আমরা একে বলি কচুর লতি। এই দেখুন কত সরু সরু, এটা কিন্তু দেশি লতি, এটা কেনা লতি না। এটা পাশের থেকে আমাদের কচু গাছ টাছ আছে, সেখান থেকে তোলা রোগা রোগা লতি। এগুলো খেতে খুব ভালো লাগে। দেখুন মা কিভাবে ভেঙে ভেঙে ছাড়াচ্ছে। এইভাবে না ছাড়ালে ওর ভিতরে উপরে যে আঁশটা ওটা থেকে যায়। আর এই দেখুন লতি এতগুলো ছাড়িয়েছে এতক্ষণ ধরে বসে বসে। আর এই হচ্ছে মাঠের কলমি শাক। এই দেখুন কলমি শাকটা তুলে রেখেছে, আমাদের পাশেই মাঠ আছে, এই মাঠের থেকেই তোলা। এই আমাদের শালিকটা চলে এসেছে কাছাকাছি, থাকে সবসময় এখানে। দেখুন এই জমিটার পটল গাছটা একদম খারাপ হয়ে গেছে। আর একটা জমি আছে আমাদের, ছোট্ট একটা জমি, সেখানে বাবা পটল তুলতে গেছে, সেখানে যাচ্ছি, দেখি আপনাদের দেখাবো। আমাদের ওই পাশের জমিটা একটু দূরে, অল্প একটু জমিতে পটল আছে। দেখুন কোথায় দিয়ে যাচ্ছি। এই দেখুন এই মাঠটা পার করে তারপর আমাদের মাঠটা যেতে হবে। এই দেখুন এখানে ফুল গাছ লাগিয়েছে। আর এখন সকালবেলা এখন 7টা বাজে। এখন সবাই যে যার যার সবজি তোলায় ব্যস্ত আছে। ওখানে বেগুন তুলছে, ওখানে পটল তুলছে। এই একটা ফুল গাছ লাগিয়েছে নতুন, আর এই একটা পটল গাছ লাগিয়েছে নতুন। দেখুন অন্য লোকের। এই দেখুন বেগুনটা তুলছে ছোট ছোট, এটা কুলি বেগুন। খুব বৃষ্টি, তা নাহলে এই যে কুলি বেগুন বন্ধুরা, এই দারুণ ধরা ধরে, আপনারা হয়তো জানেন। এই দেখুন ছোট ছোট হয়ে গেছে, এই বেগুনটা আরো বড় হয়। ওই দুটো দাদা তুলছে। দেখুন এখানে পটল তোলা চলছে। পটলের ক্ষেত আর পটলের ক্ষেত এখান দিয়ে। পটল গাছ তোমাদের তো এখানে উঁচু জায়গা, তার জন্য বেঁচে আছে। আর আমাদের ওইখান দিয়ে কি অবস্থা, লাল হয়ে গেছে জমি। দেখুন বন্ধুরা এখানে এই পটল গাছ কোথাও ভালো না, এটা উঁচু জায়গা, তাও খারাপ হয়ে গেছে। দেখুন গাছ, এখানে পটল আছে কিছু ভালোই, অনেকদিন রাখার পরে এই পটলটা তুলছে। ওই একটা কাকিমা তুলছে আর ওই বন্ধুটা তুলছে। এই দেখুন এখানে একজন পুঁই শাক বাগান লাগিয়েছে, এখানে একদম মাচা ভরা পুঁই, নতুন হয়েছে। ধানের বীজ ফেলেছে, এখানে মনে হয় ধান লাগাবে। ওটা যাবে তাকাচ্ছে না, গুতো না মানে। এখনো হাঁটছি বন্ধুরা, অনেকটা হেঁটেছি। ওই দেখুন কোথায় দিয়ে, ওই যে টাওয়ারের ওই পাশ থেকে এসছি। এখনো হেঁটেই যাচ্ছি, প্রায় চলে এসছি, আর 1 মিনিট লাগবে। সব এখান থেকে পটল ক্ষেত আর পটল ক্ষেত। দেখুন নতুন গাছ সব গাছ। দেখুন এইটা আছে কাঁকরোল গাছ, একটা পিসেমশাইয়ের কাঁকরোল গাছ এটা। এই দেখুন কি দারুণ হয়েছে কাঁকরোল গাছগুলো। এই আমার বাবা পটল তুলছে দেখুন বন্ধুরা, একা একা। এই এসছে একটু জমি, অল্প একটু জমি, 4-5 কাঠা জমি হবে, এইখানে পটলটা হয়েছে। এই দেখুন পটলের সাইজটা, এখানে গাছটা নতুন, ওর জন্য বেঁচে আছে। এই দেখুন পটলটার কালারটা, প্রায় তোলা হয়ে গেল। এই 4 কাঠাল তোলা হয়ে গেছে। এখন আর 4-5 কাঠাল আছে, 5 কাঠাল আছে, ছোট ছোট কাঠাল, বেশি বড় না। এই দেখুন পটলগুলো বাবা তুলছে। এইভাবে ব্যাগ হাতে করে নিয়ে যায় আর তোলে, আমিও তুলি মাঝে মাঝে যখন সময় পাই। আর এই দেখুন পাটের অবস্থা, ভিতর দিয়ে পাট সব বৃষ্টিতে শুয়ে শুয়ে পড়েছে। এই পাট কাটতে যা কষ্ট হবে না। অল্প কিছু পটল যতটা আমি টাইম পাই, তারপর আমি আমার একটা কাজ চলে যাবো। এইভাবে বসে ব্যাগটা এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, আর এইখানে বসে পটলগুলো তুলছি। পটলের সাইজটা দেখুন কেমন বড় বড়, নতুন গাছ তো, অল্প গাছ। এখানে বাবা তুলছে। আমাদের কমপ্লিট হয়ে গেছে তোলা, বেশি পটল হবে না, হয়তো 35 থেকে 40 কেজি পটল হতে পারে। এই দেখুন আমাদের পটল তোলা হয়ে গেছে, বেশি পটল হয়নি। এই যে এই ব্যাগে কটা আর ওই ব্যাগে কটা হয়েছে, দুটো ব্যাগে পটল হয়েছে। এটা বাবা নিয়ে যাচ্ছে, একটা ভাই নিয়ে যাবে। এইটা ভাইয়ের মাথায় তুলে দেবো আমি। দেখুন বন্ধুরা বাবা চলে গেছে আগে, ভাই যাচ্ছে পিছনে, আমি এই ছাতার ব্যাগ নিয়ে যাচ্ছি। আমার একটু কাজ আছে, একটু কাজ করি, সেই কাজের দিকে যাবো বলে আর ব্যাগটা নিলাম না। আপনারা ভাববেন না যে আমি আবার বাবার মাথায় তুলে দিয়ে আমি নিচ্ছি না, কেন, অল্প আছে। এই দেখুন বন্ধুরা, এই দেখ কাঁকরোলটা ঝুলেছে, আর এইদিকে আমার একটা বৌদি এইখানে তুলছে কাঁকরোল। এই দেখুন ছোট ছোট কাঁকরোল হয়েছে, বৃষ্টিতে খুব খারাপ হয়ে গেছে। এই দেখুন কি করে কাঁকরোল কাটছে। ওই যে ওইখানে সকালবেলা একটা দাদা চলে এসছে কাজ করতে। এইখানে মালটা রাখা হয়েছে, বাবা বাড়ি যাবে। আর এই যে রাস্তা, এখানে টোটো আসবে, টোটোতে করে চলে যাবে বাজারে। মায়ের রান্না হবে এই যে চুনো মাছ। চুনো মাছ বলতে দেশি পুঁটি বন্ধুরা, এটা
আমাদের মাঠেরই মাছ, কিভাবে ধরি আপনাদের দেখাবো একদিন। আর সেই কলমি শাক, আর এই হচ্ছে কচুরলতি। কচুরলতি কি ভাজবে না তরকারি করবো? রসুন দিয়ে ভাজবে। আর ওইদিকে ভাত হচ্ছে, রসুন বাচ্ছে মা। ওদিকে আমাদের কলের 12টা বেজে গেছে, কলের বাটি পড়ে গেছে, কোনোভাবে সেটিং হচ্ছে না। এখন নতুন করে কিনতে হবে, তারপরে কাজ হবে। এই দেখুন বন্ধুরা, সেই কি কচুরলতি ভাজা, ভুলে যাই মাঝে মাঝে। আর এখানে পটল ভেজেছে, সাথে লেবু আর কাঁচা লঙ্কা, আর আছে সেই কলমি শাকের চুনো মাছের তরকারি। সেই কচুরলতিটা আমার কাছে বেস্ট লাগে। আমার ভাইয়ের এই যে খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর মা এই যে দেখুন বসেছে বাটি নিয়ে। এই আমার ভাতটা বেড়ে নিয়েছি, আমার ভাই তো খেয়ে উঠে গেল, মা খাচ্ছে। আর দেখি এখন একটু প্রথমে পটল ভাজা দিয়ে খাবো না কচুরলতি দেবো, প্রথমে কচুরলতিটাই খাই। কচুরলতি আমার বিশাল ভালো লাগে। দেখুন সেই সরু সরু কচুরলতি রসুন দিয়ে ভেজেছে, যা লাগে না টেস্ট। বেশি বেশি নিয়ে নিচ্ছে ওর জন্য, খেপে যাবে আমার মা। বেশি বেশি নিয়ে নিলাম। এইভাবে মাখিয়ে মাখিয়ে মোটামুটি স্লিপ হয় খুব বন্ধুরা। ওই লঙ্কা, এর ভিতরে লঙ্কা নিতে হবে, টেস্ট হবে অন্য। এই দেখুন কচুরলতিটা মাখানো হয়ে গেছে, কচুরলতি দিয়ে গালে দিলে ফুস করে ঢুকে যায় পেটের মধ্যে। অনেকে কচুরলতি খাওয়া জানে না কিন্তু বন্ধুরা, আমাদের গ্রামের দিকে লোকগুলো বেশি খায়, বেশি জানে। বন্ধুরা কলমি শাকের আর দেশি পুটির তরকারি মা দিয়ে দিচ্ছে, আর দিও না, থাক এইটুকুই খাই।